বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত স্বৈরাচার শেখ হাসিনা দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় মঙ্গলবার ছাত্র জনতাকে নিয়ে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য। সোমবার ২ জুন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি। ৩ জুন বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে সংগঠনটি। জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবের সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। জুলাই ঐক্য মনে করে ২৪-এর বিপ্লব পরবর্তী সময় সচিবালয় অচল করে সিভিল ক্রু করার যে পরিকল্পনা তারা নিয়েছে তার পেছনে রয়েছে ভারতীয় এজেন্ডা। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ জুন থেকে বেলা ১১টায় ছাত্র জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য। শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সি দাবি করে তার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয় জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে।